नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। पूरे देश में बंगाली प्रवासी मजदूरों पर हमले हो रहे हैं। ऐसे में लाल झंडा ही एकमात्र उम्मीद है। इसलिए आज फरक्का प्रखंड के महादेव नगर ग्राम पंचायत के नए मोमरेजपुर बूथ संख्या 138 से शमशेरगंज शेख और बैदुल शेख सहित 50 परिवार, अन्य दलों से आए 50 परिवार माकपा में शामिल हुए। इस बैठक में माकपा मुर्शिदाबाद जिला समिति सदस्य मुजफ्फर हुसैन, माकपा दक्षिण क्षेत्र समिति सचिव रफीकुल इस्लाम, मतियूर शेख, जमीरुल इस्लाम और अन्य नेता मौजूद थे। 2026 से पहले विभिन्न राजनीतिक दल माकपा में शामिल हो रहे हैं। यह घटना फरक्का विधानसभा से हमारे कैमरे में कैद हुई। আজকে আমাদের কর্মসূচি ছিল ফরাক্কা ব্লক সিআইটু তার পক্ষ থেকে মহাদেবনগর ফারাক্কা ব্লকের মহাদেবনগর অঞ্চলের নতুন মোমরাজপুর গ্রামে যে পরিযায়ী শ্রমিকদের উপরে গোটা বিশেষ করে গোটা দেশে বাঙালি যারা শ্রমিক বাংলা ভাষায় কথা বলে তাদের উপরে যে আক্রমণ বিজেপি শাসিত রাজ্যে তার প্রতিবাদে গতকালকে বহরমপুরে ডিএম অফিস অভিযান হয়েছে এবং ফারাক্কা ব্লকের বিভিন্ন গ্রামে যারা পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে তার পরিবার আতঙ্কিত। ফলে আমরা ঠিক করেছি যে আমরাও পরিবারকে সাথে নিয়ে আগামী দিনে বড় লড়াই আন্দোলনের দিকে আমরা যাব। তাই আগামী 13 তারিখে আমরা বিডিও অফিসে ডেপুটেশন দেব সিআইটু ফারাক্কা ব্লক কমিটির পক্ষ থেকে। এক হচ্ছে পরিযায়ী শ্রমিক যারা তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তারা যেন কাজ করতে পারে বাইরের রাজ্যে, তার গ্যারেন্টি সৃষ্টি করতে পারে এবং আমাদের রাজ্যেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তার সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এগুলো দাবি আছে এবং মিড ডে মিল ওয়ার্কার যারা আছে তাদের দাবি হচ্ছে যে 12 মাস কাজ করে 10 মাসের টাকা পাচ্ছে, তাদের 12 মাসের টাকা দিতে হবে, বেতন 26,000 টাকা দিতে হবে, এই দাবি। এবং ওদের কোনো ড্রেস নেই, ড্রেস দিতে হবে বছরে 3টা, 12 মাসের ভাতা, আইডেন্টি কার্ড, এগুলো দাবি নিয়ে আমরা আগামী 13 তারিখে আমরা ফারাক্কা বিডিও অফিসে ডেপুটেশন দেবো। তার প্রচার হিসাবে এই কর্মসূচি ছিল। ফলে কিছু মানুষ ওখানকার উৎসাহিত হয়ে তারা আমাদের পার্টি না তৃণমূলের তারা সমর্থক কর্মী তারা এসে আমাদের পার্টিতে এসে বলে যে আমরা লাল झंडा বেছে নিয়েছি, আমরা সিপিএমে যোগদান করব। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।